একটি সুখ সংবাদ আবারও চলে গেল মালদ্বীপ প্রবাসী ঢাকা গাজীপুর জেলার মোহাম্মদ আলম মিয়া নাফিরাত দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। যে মালদ্বীপ প্রবাসী আলম মিয়া পিতা মোহাম্মদ সাইন মিয়া ঢাকা গাজীপুর কাপাসিয়ার, উনি জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তো উনি চিকিৎসাধীন অবস্থায় আইজিএম হসপিটালে ভর্তি ছিলেন। উনি চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গিয়েছেন। বর্তমানে যে উনি মারা যাওয়ার আগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার ভাই, আমাদের অনেক সিনিয়র, রাত 2:30টার সময় উনি আমাকে অবগত করেন জিনিসটা, যে এই আনোয়ার ভাইদের এলাকারই যে আলম মিয়া মারা গিয়েছেন, মালিকের কাছে 1,27,000 রুপিয়া উনি পাবেন, সেই কথাটাই উনি আমাকে জানিয়েছেন। তো আশা করি আমাদের মাননীয় হাইকমিশনার সাহেব, প্রবাসী বান্ধব মাননীয় হাইকমিশনার সাহেবের যত স্টাফগণ আছেন এবং হাইকমিশনার দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে যে আলম ভাই মারা গিয়েছেন ওনার মালিকের কাছে 1,27,000 রুপিয়া উনি পাবেন, এই কথাটা বলে গিয়েছেন। তো বিশেষ করে যে ওনার কাগজপত্র কিন্তু সেই মালিকের নামে ছিল। তো বেশ কিছুদিন ধরে অথবা ওনার কাগজপত্র এক্সপায়ার হয়ে গিয়েছে, মানে বছর আনিক মনে হবে। তবে আশা করি আমাদের দূতাবাস থেকে যথেষ্ট ভূমিকা রেখে যে আলম মিয়া মারা গিয়েছেন ওনার ডেড বডিটা পাঠানোর জন্য একটা ব্যবস্থা করে দেবেন এবং তার মালিকের সাথে যোগাযোগ করে যে আলম তার মালিকের কাছে 1,27,000 টাকা পাবে, সেই টাকাটার জন্য একটু তাগাদা দেওয়ার জন্য আমাদের বিনীতভাবে অনুরোধ করছি। আমি যার যার অবস্থান থেকে আমার প্রিয় ভাইয়েরা ভিডিওটা ছড়িয়ে দেন। আজকের মধ্যেই কিন্তু বৃহস্পতিবার বিকালের ভিতরেই কিন্তু আমাদের বাংলাদেশি দুটি ভাই মালদ্বীপে মারা গিয়েছেন। একজন অ্যাক্সিডেন্ট হয়ে কাজ করতে গিয়ে মারা গেছেন, আরেকজন জন্ডিসে আক্রান্ত হয়ে ঢাকা গাজীপুরে আলম ভাই যে উনি মারা গিয়েছেন জন্ডিসে আক্রান্ত হয়ে। খুবই একটি ভালো মানুষ ছিল, ওনারা খুবই পরিচিত লোক। তা আশা করি আমাদের দূতাবাসের নিকটে যদি এই কথাগুলো দিয়ে থাকে অবশ্যই আমি আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ। আমি আশা করি যেখানে সারা বিশ্বের মধ্যে দূতাবাস আর মালদ্বীপী দূতাবাস অনেক তফাৎ আছে। আমাদের মালদ্বীপী দূতাবাস আমাদের প্রবাসীদের জন্য কাজ করে, আমার দেশের জন্য কাজ করে। প্রত্যেকটা মানুষ যখন আমার প্রবাসী ভাইরা যখন যতদিন মানুষের হায়াত আছে ততদিন বেঁচে থাকবে, যখন মারা যায় সেই অসুস্থ প্রবাসীদের জন্য, মারা যাওয়া প্রবাসীদের জন্য দ্রুত গতিতে ওনারা কাজ করে অথবা যেভাবে হোক এই ডেড বডিগুলো পাঠিয়ে থাকেন। আশা করি আমাদের মাননীয় রাজমুল ইসলাম স্যার আছেন, শহীদ পারভেজ স্যার আছেন এবং জসিম সাহেব, মামুন সাহেব যারা আছেন, দয়া করে আপনাদের হাতে পেয়ে বিনীতভাবে অনুরোধ করছি গুরুত্ব সহকারে দেখে যে আলম মিয়া মারা গিয়েছেন, ওনার ডেট হয়তো অনেক কাগজপত্র এক্সপায়ার হয়ে গেছে, ওনার আইডেন্টি কার্ডটা আমি অবশ্যই সেন্ড করবো আমাদের দূতাবাসে এবং বিশেষ করে ওনার মালিকের সাথে আলোচনা করে ওনার যে পাওনার টাকাগুলো এবং তার পাশাপাশি যে ওনার কাগজপত্র এক্সপায়ার হয়ে গেছে, যেই মালিকের কাছে টাকা পাবে সেই মালিকের অধীনেই ছিল, তাই সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে যেন আমাদের যে মালদ্বীপ প্রবাসী ঢাকা গাজীপুর কাপাসিয়ার সেই আলম ভাই ডেড বডিটা পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেড যোদ্ধাদের মৃত দেহগুলো বাংলাদেশে পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যার যার অবস্থান থেকে সবাই দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং যেন ওনাকে বেহেশত নসিব করে এবং ওনার পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, সেই দোয়াটাই করবেন। সকল দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আজকে দুইটি ভাই চলে গেল, হয়তো আমরা সকল মালদ্বীপ প্রবাসীরা, আমরা প্রবাসীরা সুখ আহত, একের পর এক আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসীর মাটিতে মারা গেলে হয়তো একটি পরিবার জানে তার কতটা দুঃখ বেদনা নিয়ে এই প্রবাসীদের লাশগুলো রিসিভ করতে হয়। আল্লাহ ছাড়া, এই মৃত পরিবার ছাড়া এবং কেউ বুঝতে পারে না একটা প্রবাসীর দুঃখ। এবং আমরা প্রবাসী আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সকল দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রবাসী ভাইদের জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকল প্রবাসী ভাইদেরকে হেফাজত করে আল্লাহ যেন আমরা সকলেই মিলেমিশে প্রবাসী মাটিতে দিনগুলো কাটাতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।